দেখেন পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ সব এগুলি ইহুদি মুশরিক নাসারাদের মাধ্যমে শুরু হয়েছে, ঠিক কি না? প্রথম বিশ্বযুদ্ধ কারা শুরু করেছে? ওরাই তো শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা শুরু করলো? ওরাই শুরু করেছে। আর কথা বলার সময় খালি কি বলে? মুসলমান নাকি জঙ্গি, ঠিক কি না বলে? তো মুসলমানরা ধ্বংসযজ্ঞের সাথে কখনো সামিল তারা হয় না, ইতিহাস এটাই প্রমাণ করে। 1945 সালে সর্বপ্রথম এই পারমাণবিক অস্ত্রের সেখানে গবেষণা শুরু হয় আমেরিকাতে। ওপেনহাইমার, যাকে কিনা পারমাণবিক অস্ত্রের জনক বলা হয়, তিনি গবেষণা করে তার দলকে নিয়ে 1945 সালের জুলাইতে তারা 3টা পারমাণবিক বোমা তারা আবিষ্কার করেছে। একটা নাম হচ্ছে গ্যাজেট, এরপর হচ্ছে ফ্যাটম্যান, আর একটা হচ্ছে লিটল বয়। কয়টা পারমাণবিক বোমা? 3টা। নিউ মেক্সিকো শহরের অদূরে যখন এই গ্যাজেট নামক পারমাণবিক বোমাটাকে তারা পরীক্ষামূলকভাবে সেখানে বিস্ফোরণ ঘটানো হলো, তখন এই বোমার যে ভয়াবহতা সেখানে দেখা গিয়েছে। প্রায় 40,000 ফুট উঁচু পর্যন্ত আকাশ কালো ধোঁয়ায় সেখানে ছেয়ে গিয়েছিল। এরপর সূর্যের পৃষ্ঠে যে তাপমাত্রা থাকে এর চাইতে 10,000 গুণ বেশি তাপমাত্রা যেখানে বোমাটিকে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে পাওয়া গিয়েছে। চিন্তা করেছেন? সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা এর চাইতে কত গুণ বেশি? 10,000 গুণ বেশি তাপমাত্রা এই বোমাটা যেখানে উৎক্ষেপণ করে সেখানে সৃষ্টি হয়েছিল। তাহলে পারমাণবিক অস্ত্র এগুলো কি কম শক্তিধর, কম শক্তিশালী? না। তো আজকের এই 70-80 বছরের গবেষণা এগুলোতে আরো বেশি শক্তি অর্জন করেছে। তো প্রিয় ভাইয়েরা, এরপর যখন 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন প্রতিশোধ নিতে গিয়ে এই আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে আর 2টা যে অ্যাটম বোমা পারমাণবিক বোমা ছিল, একটা হচ্ছে লিটল বয় আর ফ্যাটম্যান, বাকি 2টা তারা জাপানের নাগাসাকি এবং হিরোশিমা শহরে তারা সেখানে বিস্ফোরণ ঘটানো হলো। বৃষ্টির মতো কালো ধোঁয়া, বৃষ্টির মতো সেখানে এমন ভাবে তেজস্ক্রিয় পদার্থগুলো ছড়িয়ে পড়ছিল, মুহূর্তের মধ্যেই 4 লক্ষ মানুষ, 4 লক্ষের অধিক মানুষ সেখানে মুহূর্তের মধ্যেই শেষ। চিন্তা করেছেন? এরপর এখনো পর্যন্ত জাপানের নাগাসাকি এবং হিরোশিমা শহরে শিশুরা জন্ম নেয়, এখনো সেই তেজস্ক্রিয় বোমার প্রভাবে এখনো সেখানে মানুষ, বাচ্চারা অনেকেই বিকলাঙ্গ অবস্থায় সেখানে জন্মগ্রহণ করে, এখনো তার প্রভাব শেষ হয়ে যায় নাই। চিন্তা করেছেন? 70 বছর অধিক চলেছে সময়, তারপরে সেই বোমার তেজস্ক্রিয় প্রভাব এখনো কাটে নাই। তাহলে এই পারমাণবিক বোমার ঝনঝনে আমরা কি শুনতে চাই? না। এই যুদ্ধ যদি ছড়িয়ে যায় ভারত পাকিস্তানে, যদি তারা পারমাণবিক বোমা যদি ব্যবহার করে, 2024 সালের প্রথম আলো রিপোর্ট আমি দেখলাম যে ভারতের কাছে নাকি 172টা পারমাণবিক বোমা রয়েছে, পাকিস্তানের কাছে 170টা আছে। এরপর রাশিয়ার কাছে নাকি 7,500-এর উপরে আছে, আমেরিকার কাছে 7,000-এর মতো আছে। তো 9টা দেশ পারমাণবিক তার অস্ত্রে সমৃদ্ধ হয়েছে, যেগুলো মানবতার জন্য, মজলুম মানুষের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা সবসময় এটাই চেষ্টা করব যে যুদ্ধ থেমে যাক, মানবতা শান্তি পাক। এই যুদ্ধ যদি ওই অস্ত্রের ব্যবহার মারিয়ে যদি পারমাণবিক অস্ত্রের দিকে যদি যায়, পুরো এশিয়া মহাদেশ শেষ হয়ে যেতে আর বেশি সময় লাগবে না।